স্কুলের প্রধান শিক্ষককে এবার মারধরের অভিযোগ উঠল স্কুলেরই সহশিক্ষকের বিরুদ্ধে। সহশিক্ষকের মারের চোটে স্কুলের প্রধান শিক্ষকের ভাঙল হাতের আঙ্গুল। শনিবার সকালে রানীগঞ্জের রানীগঞ্জ হাই স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে একদল ছাত্র স্কুল শিক্ষকের সপক্ষে বয়ান দিতে রানীগঞ্জ থানায় এসে পৌঁছে থানা চত্বর ঘিরে ধরে। অপরদিকে গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষককে রানীগঞ্জের আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যদিও যে শিক্ষকের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে তারা উল্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতন চালানোর অভিযোগ করেছেন পুলিশ। এদিন এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বর্তমানে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে রানীগঞ্জ থানা চত্বরে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে স্কুলের সিসিটিভি খতিয়ে দেখে এই মূল ঘটনাটি কি সেই সম্পর্কে খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। বলতে আজকে আমার একটাই অপরাধ, ক্লাসে যায়নি, তাকে যেতে বলা, এবং প্রতিদিনকার এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তারা ক্লাসে যাবে না, খাতা দেখবে না, মার্কশিট দেবে না, কোনো কিছুতেই স্কুলের কোনো কাজ করবে না। 4 জন আছে এখানে, একজন গ্রুপ ডি আছে, আর এরা হাজব্যান্ড ওয়াইফ আছে, পাপিয়া মণ্ডল এবং বিজয় দাস, সঙ্গে আরেকজন আছে স্নেহাশিস ভট্টাচার্য। এবং বছর 5 ধরেই চূড়ান্তভাবে যত দিক থেকে সম্ভব চিঠিপত্র করা, বেনিয়ম ক্লাসে না যাওয়া, খাতা না দেখা, মার্কশিট ডিস্ট্রিবিউশন না করা, এবং মিড ডে মিলের চালে পোকা মিশিয়ে সেই ছবি তোলা, ঠিক আছে, স্কুলের কোয়ার্টার দখল করে থাকা, স্কুলের কোনো কাজ করতে বললে, ইভেন যদি বলা হয় যে 3rd পিরিয়ডে আপনার ক্লাস আছে, যাব না, যেখানে খুশি যান, তো বিভিন্ন ধরনের অভিযোগ। এবং প্রত্যেকদিনই ও মারতে ধরতে যায়। যে কোনো টিচার আমাদের স্কুলে ঢুকলে, যে কোনো স্টাফের কাছ থেকে কোয়ারি করলে ব্যাপারটা আপনি পূর্ণ একটা সঠিক জিনিস জানতে পারবেন যে কী চলছে। 2014 থেকে 19 অবধি স্কুলটাকে শ্মশান করে রেখে দিয়েছে। আজকে হলো ক্লাস করতে যাওয়াটা বলা, এসে ওই পাপিয়া মণ্ডলের যে হাজব্যান্ড বিজয় দাস এসে আঙুল ভেঙে দিল, এবং বিভিন্ন রকম অসভ্য গালিগালাজ, নোংরা ভাষায়, ঠিক আছে, তুই তুকারি থেকে আরম্ভ করে, ঠিক আছে, এটা প্রতিদিনকার ওদের অভ্যাস। এইভাবে পরিবেশ না, এই পরিবেশে হলে স্কুল চালানো আমার পক্ষে এবং সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে দূর হয়ে উঠবে। এবং এটা আমি আগেও আমাদের যে হায়ার অথরিটি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং বিভিন্ন জায়গায় জানিয়েছি। কিন্তু আজকেও একই জিনিস, উনি রীতিমতো মেন্টালি হ্যারাসমেন্ট করার জন্যে উনি আমার ক্লাসের মানে স্কুলের 10-এর ক্লাসে গেছেন। আমার রুটিন অনুযায়ী 10-এর কোনো ক্লাস ছিল না, অথচ 10-এর ছেলেগুলোকে মিথ্যা করে বলেছে আমি তোদেরকে যেটা শিখিয়ে দিচ্ছি সেটা তোরা বল, আমি ভিডিও করছি। এবং ওদেরকে বলেছে বল পাপিয়া ম্যাম স্কুলে এসেছে, অথচ তোদের ক্লাসে আসেনি। রুটিন ওয়াইজ আমার কিন্তু কোনো ক্লাস ছিল না। ছেলেরা যখনই হেড স্যার ভিডিও করে বেরিয়ে গেছেন, ছেলেরা সঙ্গে সঙ্গে এসেছে, ম্যাম আপনার এগেনস্টে মিথ্যা, আমাদেরকে ভিডিও করালো হেড স্যার। এই কথা বলা সত্ত্বেও যখনই আমি ওপরে মানে হেড স্যারের রুমে গেছি, দেখলাম হেড স্যার নেই, তখন ওপরে গেলাম। এবং সেখানে যখন হেড স্যারের সাথে কথা বলছি, আমি বলছি মেনলি সমস্ত কিছু, হেড স্যার কিছু শুনতেই চাইছে না। হ্যাঁ, তখন আরও 2-3 ছিলেন, তারা একবারে যা করবি করে না, দেখে নেবো করতে করতে নিচে নেমে আসেন। তখন আমার হাজব্যান্ড বিজয়বাবু ওখানে উপস্থিত ছিলেন। বিজয়বাবুকে দেখে তো হেডমাস্টার আর আকাশবাবু একদম সেই মারধরের অবস্থা। সেই সময় ওইটা করতে করতে একদম স্কুলের স্টাফরুমের করিডোরে চলে আসে ওই অবস্থাতে। তা করতে করতেই এই আকাশবাবু, পিনাকি সোমাজি, দেবাশিস সরকার, এরা সবাই মিলে এসে এমন শুরু করলো মারপিট। স্নেহাশিসবাবুও মার খেয়েছেন। এবং সেই সময় আমি ছাড়াতে যাই, আকাশবাবু এত জোরে আমার বুকে মেরেছেন এবং আমাকে এত জোরে আঘাত করেছেন যে আমি সঙ্গে সঙ্গে এই কি হসপিটাল, এটা উলুগড়িয়া হসপিটালে আমি যাই। সেখানে আমার এই যে মেডিকেল প্রেসক্রিপশন ওনারা দেখলেন, দেখে বললেন আপনার চেস্টে আঘাত আছে, এই দেখুন, এই হলো তার প্রেসক্রিপশন। এখন আমি এই নিয়ে এফআইআর লজ করেছি 4 জনের এগেনস্টে। এক্ষুনি জমা দিয়ে এলাম কাগজ। আমার নাম। হাজব্যান্ডকে তো এখন ভিতরে বসিয়ে রাখা হয়েছে। হাজব্যান্ডে তো ইচ্ছাকৃত, এটা হাজব্যান্ডকে তো ফাঁসাবে। হ্যাঁ, এটাই তো চালছে আমাদের, ওনারা যাতে কেস উইথড্র করে নিন, সেজন্য যত রকম কিছু করা যায় সব কিছুর ব্যবস্থা চলছে স্কুলে।